নতুন বছর পড়তে পড়তেই আমাদের মতন ফ্যামিলিদের অনেকটাই চাপ। কেন বলছি এই কথা জানো তো? কারণ জানুয়ারি মাস মানে ছেলেমেয়ের স্কুল শুরু। এই জানুয়ারি মাসটা যতটাই খুশি ততটাই আমার কাছে চাপ মনে হয়। জানি না তোমাদের কাছে কি মনে হয়, কিন্তু আমার কাছে অনেকটাই চাপ মনে হয়। কারণ যেরকম আমরা খুশি হই যে আমাদের ছেলেমেয়েরা এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠে গেল, ততটাই কিন্তু আমার চাপ মনে হয় যেটা, যে এই তো নতুন ক্লাসে উঠেছে, এখন বই খাতার প্রয়োজন, নতুন বই খাতা কিনে দিতে হবে, তারপরে ছেলে মেয়েকে আবার নতুন ক্লাসে ভর্তি করাতে হবে। আর যারা তো আমাদের মতন সাধারণ ঘরের লোকেদের কিন্তু অনেকটাই অসুবিধা হয়, তবু কষ্ট করে কিন্তু ছেলে মেয়েকে বাবা মারা পড়ায়। তাই আর কি বললাম যে নতুন বছর হয়তো অনেকজনেরই খুশি, আমাদেরও খুশি, কিন্তু অনেকটা চাপের মধ্য দিয়ে চলতে হয় আর কি। যাদের তো অনেক টাকা পয়সা আছে তার তো কোনো ব্যাপার না, আর আমাদের মতন সাধারণ মানুষের অনেকটাই ব্যাপার। কারণ এই যে আমার 2 ছেলে মেয়ে স্কুলে ভর্তি হলো, বই খাতা কিনলাম, স্কুলে ভর্তি করলাম, আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে জানো তো। ফোনে রিচার্জ নেই, তবু ফোনে রিচার্জ করছি না, কারণ না, আগে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে। হয়তো তোমরা ভাববে দিদি রিচার্জ নেই তবু ভিডিও কিভাবে আপলোড করো? হ্যাঁ করি, আমি কিন্তু ভিডিও রোজই আপলোড করি। কারণ কি, আমি আমার বড় মেয়ের হটস্পট দিয়ে ভিডিওটা আপলোড করি, আর যখনই ও হটস্পটটা দেয় তখনই আমি ভিডিওটা আপলোড করে নিই। আর তার সঙ্গে সঙ্গে আমার কিছু কিছু বন্ধুদেরও ভিডিও দেখি। অনেকটাই কষ্ট হচ্ছে, যেরকম আমার ফোনে রিচার্জ থাকলে আমি যখন খুশি তখন আমার বন্ধুদের ভিডিওগুলো দেখতে পারি, কিন্তু এখন সেটা হচ্ছে না। তো 2-1-এর মধ্যে আমি রিচার্জটা করে নিব। আর এরকম অভ্যাস হয়ে গেছে, কি আর তোমাদের বলি, আমার বন্ধুদের ভিডিওগুলো না দেখলে আমার যেন পেটের ভাত হজম হয় না, এরকমই হলো আমার অভ্যাস। কি আর করা যাবে, মানুষ অভ্যাসের দাস, তাই আর কি। সকালে বাসি কাজ করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি, আর বড় মেয়ে ফুল নিয়ে এসেছিল বাজার থেকে কিনে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেই ফুল দিয়েই আজকে পূজা করেছি। তারপরে চা খাওয়া দাওয়া করে রাস্তাটা একটু ঝাড়ু দিলাম, কারণ সকালবেলা আমার রাস্তাটা ঝাড়ু দেওয়া হয় না, এই আর কি। যাই হোক, রাস্তা ঝেড়ে চলে আসলাম রান্নাঘরে। আর যেহেতু দুপুরবেলা একটু রান্না বান্না করব, তাই আর কি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আর কি বাসনগুলো গুছিয়ে নিলাম। আর বাসনগুলো গুছিয়ে নিয়ে ওই যে চালটা ধুয়েছি, সেই চালের জলটা এখন গাছের গোড়ায় দিয়ে দেব। আর এই গাঁদা ফুলের গাছগুলো না আমার টবে লাগানো আছে, তো এর জন্য যদি মানে গাছের গোড়ায় জল না দিই একদিন, তাহলে অনেকটাই শুকিয়ে যায়। দেখো মাটিগুলো একদম সাদা হয়ে গেছে। আর এত বড় বড় যে গাছ দেখছো গাঁদা ফুলের, এগুলো কিন্তু টবেই লাগানো। তো প্রতিদিনে জল দিতে হয়, খাই না খাই এই গাছগুলোকে কিন্তু আমার রোজ রোজ জল দিতে হবে। তো একদিন যদি না দিই আমার মনে অনেকটাই কষ্ট লাগে। তো মনে কষ্ট দিয়ে লাভ নেই, এদেরকে ভালো রাখলেই যখন আমার ভালো, তার জন্য এদেরকে আমি ভালো রাখি আর নিজেও ভালো থাকি। এদিকে গাছগুলো আর কি জল দেওয়া হয়ে গেল, চলে আসলাম আবারও রান্নাঘরে। এর মধ্যে ভাতটা নামিয়ে একটু সবজিপাতি কেটে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে যেহেতু ওর বাবা বাড়িতে নেই, বাজারঘাটও যাওয়ার লোক নেই, এর জন্য কিন্তু সামান্য কিছু রান্না বান্না করব। ওই সামান্যর মধ্যে আজকে ফুলকপি আলুর তরকারি বানাবো, আর বানাবো হলো আলু ভাজা। আর রাত্রিবেলা এখন যে কোনো একটু করে খাবো। আর আমাদের যেহেতু ফ্রিজ নেই, এই জন্য কিন্তু আগে এনে রাখারও কোনো ব্যবস্থা নেই। যেদিন করে ওর বাবার চাপ থাকে সেদিন করে কিন্তু আমাদের ঘরে যাই থাকে সেটাই আমরা রান্না করে খাই। ফ্রিজ থাকলে হয়তো সুবিধা থাকতো, হয়তো আগে এনে রাখতো, কিন্তু ফ্রিজ নেই যেহেতু, এর জন্যই আর কি অসুবিধা। তো ঘরে ফুলকপি আলু ছিল, তো সেটারে আজকে তরকারি বানাবো। আজকে একদম হালকা করে তরকারিটা বানাবো। তো এই যে দেখলে একদম সাধারণভাবে টমেটো, পেঁয়াজ, জিরা সম্বার দিয়ে ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব। আর ভাজা করে জিরা আদা লঙ্কা আর কি বেটে নিয়েছি, এটা এখন দিয়ে কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে তারপরে একটু পাতলা করে আজকে কিন্তু ঝোল বানাবো।
যেহেতু ডাল ঠাল রান্না করব না, এর জন্যে ফুলকপি আলুর ঝোলটাই বানাবো। আর এই ফুলকপি আলুর ঝোলটা কিন্তু আমার খেতে খুব ভালোই লাগে, আর আজকেও কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তো এদিকে মশলা টশলা কষিয়ে নিয়ে দেখো একবারে ঝোল দিয়ে দিলাম, আর একটু ঝোল দিতে হবে, একটু কম পড়ে গেছে, একটু আর কি ঝোল দিয়ে দিব। তো এই যে ঝোল ঝোল দিয়ে দিয়েছি, এদিকে কিন্তু আমার ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা, আর যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব এর জন্য কিন্তু শুকাবো না। এখন একটু গরম মশলা যেহেতু দিয়েছি, একটু আর কি জাল দিয়েই কিন্তু নামিয়ে নেব। ফুলকপি আলুর তরকারিটা নামিয়ে দেখো কয়েকটা আলু ভাজা করে নিচ্ছি। বেশি আলু ভাজাও আজকে করছি না, কারণ ছেলে ওর জ্যাঠার বাড়িতে খেয়েছে। তো এদিকে 2 মেয়ের জন্য একটু আলু ভাজা করে নিয়েছি, তো এটাই দিয়ে হয়ে যাবে। আবার আমার যা একটু তরকারি রান্না করেছিল, ওখান থেকেও কিন্তু একটু তরকারি এসেছে, তো সেটা দিয়ে কিন্তু আজকে দুপুরবেলা হয়ে যাবে। আজকে না একদমই শরীরটা ভালো না, খুব শরীরটা খারাপ। ওই যে আমাদের বিড়ালে যে বাচ্চা দিয়েছিল, তো কাঁথা কম্বল লেপ তোশক সব রোদে দাওয়াদুয়ি করেছিলাম, কাচাকাচি অনেক করেছিলাম। জানি না ওই কারণেই না কী কারণে আমার না কোমরটা অনেকটাই ব্যথা। আজকে একদমই কাজের এনার্জি নেই, আর রান্নাবান্নাও সেরকম করে আর করতেও ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না। তবুও ভিডিও বানানোর নেশাতে একটু করে নিলাম, যে না বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নেব। তো বন্ধুরা, হয়তো তোমাদের ভিডিওটা টাইমলি আমি দেখতে পাচ্ছি না, একটু মানিয়ে নাও। 2-1 দিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে। আগের মতন করে আমি সবার ভিডিওগুলো দেখে নেব। যার যার ভিডিও দেখছি তাদের তো কমেন্ট করছি, আর যাদের দেখতে পাচ্ছি না তাদের কিন্তু কমেন্টও করতে পারছি না। কারণ এত কষ্ট করে ভিডিও বানার পরে আমি যদি না দেখেই কমেন্ট করি, সেটা কিন্তু অনেকটাই অন্যায় হবে। তো এর জন্য আমি সেটা করি না। আমি যতটুকু পারি আমি বন্ধুদের ভিডিওটা দেখব, তারপরে কিন্তু কমেন্ট করব। হয়তো কখনো কখনো কাজের মাধ্যমে ভিডিও চালু করে দিয়ে আমি কাজ করি, কিন্তু ওয়াচ টাইমটা তো করে নিই, এটাই বেশি। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু ওয়াচ টাইমটারই দরকার। আমরা নতুন নতুন যারা ইউটিউবার আছে সবাই সবার পাশে থাকবো, এটাই আশা করি। আমিও কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করি। হয়তো কখনো কখনো হয়ে যায় অনেক অসুবিধার কারণে, তখনই থাকতে পারি না। আর যতক্ষণ পর্যন্ত সুবিধা থাকে অবশ্যই আমার বন্ধুদেরকে আমি সাপোর্ট করব। ইউটিউবে এসে এত দূরের দূরের লোক মনে হচ্ছে আমার অনেকটাই কাছের। এই যে আমার বোনেরা, আমার দিদিরা, আমার ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে রোজ রোজ, সত্যি মনে হয় যে আমি কত ওদেরকে চিনি। যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথাই বলে ফেললাম, আর ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত